এখানে দফা নম্বর 14 এখানে দারিদ্র দূরীকরণকে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার মাধ্যমে ধনীদের সম্পদকে পবিত্র ও হালাল করা হবে এবং এর মাধ্যমে দেশের দারিদ্র দূরীকরণ পরিকল্পনা গ্রহণ করা হবে। পুঁজিপতিদের পুঁজি গচ্ছিত না রেখে বাণিজ্য ও শিল্প কারখানায় বিনিয়োগ করতে উৎসাহিত করা হবে, যাতে কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং পুঁজির মালিকরাও মুনাফা অর্জন করতে পারে। সামাজিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় কল্যাণ নীতির দফা নম্বর 15 পশ্চাৎপদ সম্প্রদায়, দফা নম্বর 16। তারপর পঞ্চম পরিচ্ছেদ ভূমি ব্যবস্থা, ধারা নম্বর 17। এখানে অনাবাদী ও চাষযোগ্য খাস জমি ভূমিহীন কৃষকদের মাঝে বিতরণ করা হবে, যাতে তারা নিজেদের জীবিকার জন্য স্থায়ী ভূমি পায়। তেমনিভাবে চাষের অযোগ্য জমি বাস্তুহারাদের জন্য বাসস্থান হিসেবে বিলি করা হবে, যাতে সবার জন্য নিরাপদ ও সম্মানজনক আবাসন নিশ্চিত হয়। ষষ্ঠ পরিচ্ছেদ শিল্প বাণিজ্য ও শ্রম নীতি। এখানে দফা নম্বর 18-তে এই বিষয়ে আলোচনা হয়েছে। দফা নম্বর 19-এ বাণিজ্য নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। দফা নম্বর 20-এ শ্রম নীতি। এরপর সপ্তম পরিচ্ছেদ যোগাযোগ ও পরিবহন নীতি 21 দফায় আলোচনা করা হয়েছে। অষ্টম পরিচ্ছেদ ধর্মীয় মর্যাদা ও বিশ্বাসের সুরক্ষা, দফা নম্বর 22। ইসলামের নবী রাসূলগণ, সাহাবায়ে কেরাম, ইসলামী প্রতীক ও শরীয়ত সম্পর্কিত বিষয়াদি এবং একইভাবে অন্যান্য ধর্মের ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিত্বের বিরুদ্ধে অবমাননা, কটূক্তি ও মিথ্যাচার রোধে সুস্পষ্ট ও কার্যকর আইন প্রণয়ন করা হবে, যাতে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে এবং বিশ্বাসের পবিত্রতা রক্ষা পায়। মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পদের সুরক্ষা ও সুশাসন নিশ্চিত করা হবে। আলেম উলামা, ইমাম, খতিব ও দাঈদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির পথ বন্ধ করা হবে। অমুসলিম নাগরিক অধিকার ও সুরক্ষা নীতি, দফা নম্বর 23। মুসলমানদের পাশাপাশি রাষ্ট্রের সকল অমুসলিম নাগরিকের জান, মাল ও ইজ্জত আবরুর পূর্ণ নিরাপত্তা, ধর্ম পালনের স্বাধীনতা এবং নাগরিক অধিকার সংরক্ষণ নিশ্চিত করা হবে। সংবিধান ও আইনের আওতায় তারা নিজ নিজ ধর্মীয় বিশ্বাস, উপাসনালয়, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। এ বিষয়ে রাষ্ট্র দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। কাদিয়ানী সম্প্রদায়, দফা নম্বর 24। কাদিয়ানী সম্প্রদায়কে ধর্মীয় বাস্তবতার আলোকে পৃথক অমুসলিম সম্প্রদায় হিসাবে স্বীকৃতি প্রদান করা হবে এবং রাষ্ট্রের অন্যান্য অমুসলিম নাগরিকদের ন্যায় তাদেরও জান, মাল, নিরাপত্তা, নাগরিক অধিকার ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে, যাতে সামাজিক শান্তি ও আইন শৃঙ্খলা বজায় থাকে। পরিচ্ছেদ নম্বর 9। বন, সমুদ্র ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থা। প্রথম বনের 25 দফায় বন সম্পর্কে আলোচনা হয়েছে। 26 দফায় প্রাকৃতিক সম্পদের ব্যাপারে গ্যাস, কয়লা, পাথর, পেট্রোলিয়ামজাত খনিজ সম্পদকে জাতীয় স্বার্থ সংরক্ষণ করে দেশীয় প্রযুক্তি ও ব্যবস্থাপনায় উত্তোলনের ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে জ্বালানি খাতে দেশকে ধাপে ধাপে স্বনির্ভর করা যায়। দফা নম্বর 27 সমুদ্র নীতি। বাংলাদেশের বিশাল সমুদ্র এলাকা সংরক্ষণ, আন্তর্জাতিক সামুদ্রিক আইনকে পুরোপুরি কাজে লাগানো, স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত পলিকে কাজে লাগিয়ে বাংলাদেশের ভূমি এলাকা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হবে। সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিত করা হবে। মৎস্য সম্পদ আহরণ ও প্রজনন বৃদ্ধির পরিবেশ সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করা হবে। দশম পরিচ্ছেদ পররাষ্ট্র নীতি, দফা নম্বর 18। ইসলামের বিশ্ব স্বীকৃত সাম্য, ন্যায় ও মানব কল্যাণের নীতির আলোকে ইসলামী আদর্শ, জাতীয় স্বার্থ ও সার্বভৌম স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে বিশ্বের সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক স্থাপন করা হবে। এরপরে 11তম স্বাস্থ্যনীতি, 11তম পরিচ্ছেদ স্বাস্থ্যনীতি, দফা নম্বর 29।
এরপর 12তম পরিচ্ছেদ নারী অধিকার ও মর্যাদা, দফা নম্বর 30। এখানে নারীদের তাদের সম্মান মর্যাদা রক্ষা করা এবং তাদের অধিকারগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিশেষ করে বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীর অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে কুটির শিল্প, হস্তশিল্প, গৃহভিত্তিক শিল্প, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ উৎসাহিত করা হবে। 13তম পরিচ্ছেদ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, দফা নম্বর 31। আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ শরীয়তের দুইটি অবিচ্ছেদ্য অঙ্গ। এই দুইটি কাজকে ইসলামী রাষ্ট্রের রুকন বা স্তম্ভ বলা হয়। এই আদেশ ও নিষেধের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে ওঠে। আর এই কাজটি প্রধানত পালন করেন খতিব, ইমাম ও মুয়াজ্জিনগণ। কাজেই তাদেরকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে উত্তম দায়ী বা আহ্বানকারী হিসেবে দায়িত্ব পালন করার যোগ্য করে গড়ে তোলা ও সম্মানজনক ভাতা প্রদানের ব্যবস্থা করা হবে। 14তম পরিচ্ছেদ মানব সম্পদ উন্নয়ন, দফা নম্বর 32। 15তম পরিচ্ছেদ পানি উন্নয়ন, পানি সম্পদ উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ, দফা নম্বর 33। এখানে স্বল্প মেয়াদে নদী খনন, খাল পুনঃখনন ও জলাশয় সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে এবং দীর্ঘমেয়াদে একটি সমন্বিত পানি ব্যবস্থাপনা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। 16তম পরিচ্ছেদ প্রতিরক্ষা নীতি, দফা নম্বর 34। আমরা একটি শক্তিশালী, আত্মমর্যাদাশীল, জনগণ নির্ভর ও সার্বভৌমত্ব সচেতন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব ইনশাআল্লাহ। দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষাই হবে আমাদের প্রতিরক্ষা নীতির মূল দর্শন। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ পেশাগত সক্ষমতায় সজ্জিত করা হবে। প্রতিরক্ষা খাতে দুর্নীতি ও অস্বচ্ছতা কঠোরভাবে দমন করে বিদেশি নির্ভরতা হ্রাসের মাধ্যমে উৎপাদন ও প্রশিক্ষণে জাতীয় সক্ষমতা ও আত্মনির্ভরশীলতা জোরদার করা হবে। সশস্ত্র বাহিনীকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রেখে একটি পেশাদার, আদর্শিক ও সংবিধান অনুগত বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। জনগণ ও সশস্ত্র বাহিনীর মধ্যকার ঐতিহাসিক আস্থা ও ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় করা হবে। জাতীয় আত্মরক্ষা ও স্বাধীন